জিন্দাবাদ ইসলামী ছাত্র শিবির আল্লাহু আকবার أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين রক্তস্নাত শহীদ কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বেলকুচি উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ আহত পঙ্গুত্ব বরণকারী ভাইদের সুস্থতার জন্য দোয়া অনুষ্ঠান উপস্থিত আজকের এই ছাত্র সমাবেশের সম্মানিত সভাপতি বেলকুচি উপজেলা ইসলামী ছাত্র শিবিরের সংগ্রামী সভাপতি মেধাবী ছাত্র নেতা ভাই মোহাম্মদ এরশাদ আলীম উপস্থিত আজকের এই ছাত্র সমাবেশের সম্মানিত প্রধান আলোচক গণমানুষের সংগঠন বাংলাদেশ জামায়াত ইসলামী সিরাজগঞ্জ জেলা শাখার সংগ্রামী নায়েবে আমির ইসলামী ছাত্র শিবিরের সম্মানিত অভিভাবক জননেতা অধ্যক্ষ আলী আলম স্যার উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা গণমানুষের নেতা বেলকুচি উপজেলা জামাতের সংগ্রামী আমির জনাব আরিফুল ইসলাম সোহেল ভাই উপস্থিত ছাত্র শিবিরের নেতৃবৃন্দ উপস্থিত সাংবাদিক বৃন্দ উপস্থিত পৌরপ্রধানী গ্রাম এবং ছাত্র সমাজের এবং সকলের প্রতি সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুকরিয়া আদায় করছি রব্বুল আলামিনের দরবারে যারা একান্ত মেহেরবানিতে শত শত ছাত্রের জীবনের বিনিময়ে আজকের এই মুক্ত আকাশে তাদের জন্য দোয়ার আয়োজন করতে পারছি এজন্য শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। সর্বপ্রথম দরুদ পেশ করছি মানবতার মুক্তির মহান শিক্ষক সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দোয়া করছি আজকের এই অনুষ্ঠানে যারা এই নব্য পতিত স্বৈরাচারকে বাংলাদেশের মানুষের জুলুম নির্যাতন থেকে মুক্ত করার জন্য যারা জীবন দিয়েছেন তাদের জন্য দোয়া করছি। সেই শহীদ আবু সাঈদ, শহীদ শান্ত, শহীদ আলী রায়হান, শহীদ মুক্ত থেকে শুরু করে যারাই শাহাদাত বরণ করেছে আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তাদের শহীদ হিসাবে যেন কবুল করেন। সংগ্রামী ছাত্র সমাজ ইসলামী ছাত্র শিবির জামাত ইসলামের উপরে 2006 সালের 28 অক্টোবর পল্টনে প্রকাশ্যে দিবালোকে লগি বৈঠা দিয়ে মানুষকে পিটিয়ে হত্যা করে লাশের উপরে নৃত্য দিয়ে সেদিন যে জঙ্গি পরাধীনতার সৃষ্টি করেছিল শুরু করেছিল তারই ধারাবাহিকতায় আজকে বাংলাদেশের মানুষকে জুলুম নির্যাতন নিষ্পেষণ করে শেষ করে দিতে চেয়েছিল। ছাত্র সমাজের দুর্বৃত্ত প্রতিরোধের মুখে পড়ে এই পতিত স্বৈরাচার গণভবনের পেছনের দরজা দিয়ে মামুবাড়ি দিল্লিতে পালাতে বাধ্য হয়েছে। সংগ্রামী তৌহিদি জনতা 2009 সালে বাংলাদেশের দেশপ্রেমিক চৌকস মেধাবী সেনাবাহিনীর 57 জন অফিসার সহ 76 জনকে তারা পূর্ব পরিকল্পিত ভাবে তাবেদার রাষ্ট্রে পরিণত করার জন্য পরিকল্পিত ভাবে তাদেরকে হত্যা করেছিল। ইসলামী ছাত্র শিবির রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারি শহীদ শরীফুজ্জামান নোমানীকে দিনের বেলায় কুপিয়ে হত্যা করেছিল। বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম নেতা শহীদ মাওলানা মতিউর রহমান নিজামীকে 71 সালের মীমাংসিত ইস্যুকে আবার উত্থাপিত করে তাদেরকে বিনা অপরাধে জুডিশিয়াল কিলিংয়ের মাধ্যমে হত্যা করেছিল। ইসলামী ছাত্র শিবিরের প্রতিষ্ঠাকালীন কেন্দ্রীয় সভাপতি শহীদ মীর কাসেম আলীকে হত্যা করেছিল। তারা শহীদ আব্দুল কাদের মোল্লাকে হত্যা করেছে। শুধু তাই নয়, বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম নেতা সারা পৃথিবীব্যাপী কোরআনের দাওয়াত তিনি পৌঁছেছিলেন মানুষের কাছে। সেই বিশ্বনন্দিত মুফাসসির কোরআন আল্লামা শহীদ দেওয়ার হোসেন সাইদিকে তারা জেলখানায় পুরে তাদেরকে হত্যা করেছে। সংগ্রামী ছাত্র সমাজ এ পর্যন্ত তারা ক্ষান্ত হন নাই। সাইদি সাহেবকে কেন্দ্র করে 1.5 শতাধিকের বেশি মানুষকে তারা হত্যা করেছিল। এ পর্যন্তই তারা ক্ষান্ত ছিলেন না। 2024 সালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা কোটা সংস্কার করতে চেয়েছিল।
তারা চেয়েছিল যে বাংলাদেশের মেধার ভিত্তিতে রাষ্ট্র পরিচালিত হবে। কেন তারা চেয়েছিল? বাংলাদেশের প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে, প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা সেক্টরে, মন্ত্রণালয়ে দুর্নীতির অভয়ারণ্যে পরিণত করেছিল। সুদ ঘুষ ছাড়া বাংলাদেশে কোনো চাকরি হতো না। এই বৈষম্য মুক্ত করার জন্য 56% মানুষের জন্য মাত্র 5% মানুষ সুবিধা ভোগ দিত। আওয়ামী লীগ সরকারের তারা 5% লোকের জন্য কোঠা ছিল 56%। বাংলাদেশের 95% মানুষের জন্য কোঠা ছিল 44%। কত বৈষম্য তারা তৈরি করেছিল। বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে এই কোঠার মাধ্যমে দলীয় বাহিনীকে নিয়োগ দিয়ে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্র তারা করেছিল। ছাত্র সমাজ তাদের রক্ত দিয়ে, জীবন দিয়ে তাদের এই ষড়যন্ত্রকে ব্যর্থ করেছে। শহীদ আবু সাঈদ, তাকে হত্যা করা হয়েছে, দেখেছেন আপনারা মিডিয়াতে কিভাবে তাকে পুলিশের সামনে বিশ্বাস দিয়ে সে বুক হাত তুলেছিল, দুহাত তুলে বলেছিল। তখন সে প্রশাসনের উপরে যে আস্থা পাচ্ছিল, সেই আস্থাকে ভঙ্গ করে একজন নরপৈশাচুর মতো তার উপরে গুলি করে তাকে প্রকাশ্যে হত্যা করে। তখন থেকেই সারা বাংলাদেশের ছাত্র জনতা ক্ষিপ্ত হয়ে রাজপথ দখল করে শত শত, এ পর্যন্ত 847 জন সাধারণ ছাত্রকে তারা হত্যা করেছে। 5,500-এরও অধিক এখনো গুলিবিদ্ধ, এরপরে মানবতার জীবন যাপন করছে হসপিটালে। সংগ্রামী ছাত্র জনতা, তৌহিদি জনতা, আপনারা জানেন তারা সর্বশেষ 1 তারিখে তারা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, জামাত ইসলামীকে এই আন্দোলনের নেতৃত্ব দেওয়ার অপরাধে তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করেছিল। আল্লাহর ইচ্ছায় 1 তারিখে তারা নিষিদ্ধ ঘোষণা করেছিল। 5 তারিখে ছাত্র জনতার আন্দোলনে বাংলাদেশ থেকে তারা নিষিদ্ধ হয়ে ভারতে পালিয়ে গিয়েছে। সংগ্রামী তৌহিদি জনতা, আমরা আজকে এখান থেকে দোয়া করি যারা শহীদ হয়েছে তাদেরকে বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় খেতাবে ভূষিত করতে হবে। যারা এখনো হসপিটালে মানবতার জীবন যাপন করছে গুলিবিদ্ধ হয়ে, তাদেরকে দ্রুত উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে হবে। যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে আর্থিক সহযোগিতা করতে হবে, এবং যারা এখন পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়ে আছে এই 24-এর মুক্তিযোদ্ধার সার্টিফিকেট তাদেরকে দিয়ে, তাদেরকে ভাতা দিয়ে রাষ্ট্রের সম্মান তাদেরকে দিতে হবে। সংগ্রামী ছাত্র জনতা, আমরা আসি বাংলাদেশের পতিত স্বৈরাচার, তাদের প্রেতাত্মারা বাংলাদেশের আবার মাথা উঁচু করে যেন না দাঁড়াতে পারে, সেজন্য আমাদেরকে সচেতন সজাগ থাকতে হবে। ইসলামী ছাত্র শিবির একটি স্বাধীন সার্বভৌম দেশের অতন্ত্র প্রহরী ভূমিকা তারা পালন করেছিল, সামনেও অতন্ত্র প্রহরীর ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ। আমরা ইসলামী ছাত্র শিবিরকে সার্বিকভাবে সহযোগিতা পরামর্শ দিয়ে আপনারা সামনের দিকে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে সহযোগিতা করবেন। সকলের প্রতি সেই উদাত্ত আহ্বান জানিয়ে ইসলামী ছাত্র শিবির সিরাজগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে শুভেচ্ছা, অভিনন্দন, মোবারকবাদ জানিয়ে শহীদ ভাইদের জন্য আত্মার মাগফিরাত কামনা করে আমার কথা শেষ করছি। ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ, 24-এর মুক্তিযোদ্ধারা জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ। আজকের